হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টিপস অল অ্যান্ড্রয়েড চ্যানেলের ভিডিওটি দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আপডেট আপনার ফোনে পৌঁছে যাবে। আর আজকে আমরা আপনাদেরকে কোনো অ্যাপস নয়, সেটিংস থেকে কিছু জিনিস শেখাতে এসেছি। আজ আমরা আপনাদেরকে জানাবো গুগল লেন্স সম্পর্কে কিছু তথ্য। আমরা 3টি তথ্য আজ আপনাদেরকে দিব। আপনারা এখান থেকে খুব সহজেই এটি শিখে নিতে পারবেন। এটি শিখলে আপনারা কোনো জিনিসকে না চিনে থাকতে পারবেন না। আপনাদেরকে এই লেন্সের মাধ্যমে যে কোনো জিনিসের উপর এই স্ক্রিনটি ধরলে আপনারা কিন্তু সেই জিনিসের নাম সহ ডিটেলস কিন্তু সব পেয়ে যাবেন ওখান থেকে। এর জন্য প্লিজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। টিপস অল অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। যারা আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ফোনের গুগলে। দেখুন, এই গুগলটিতে চলে আসবেন আপনারা। আপনাদের ফোন থেকে কোনো ব্রাউজারে চলে যাবেন না, ক্রোম ব্রাউজারে কিন্তু যাবেন না। এখান থেকে আপনারা গুগলে চলে আসবেন। এই যে গুগলে যে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এখানে ভয়েসের জন্য একটি অপশন দেওয়া আছে, তার পাশে কিন্তু এই লেন্সটি থাকে। আপনারা অবশ্যই এখান থেকে এই লেন্সটি ব্যবহার করলে কিন্তু আপনারা এইভাবে স্ক্রিন করতে পারবেন। চলুন লেন্সের বিষয়ে কিছু দেখ। লেন্সের উপরে আপনারা ক্লিক করুন। করার পর কিন্তু আপনাদেরকে ক্যামেরায় নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো জিনিস কিন্তু যা চিনতে পারছেন না, কিন্তু আপনি এটা লেন্সের মাধ্যমে কিন্তু চিনে নিতে পারবেন। আপনারা এই লেন্সে যে এখানে নিচেই দেখবেন সার্চ বলে কিন্তু একটি অপশন আছে। এখানে যে আপনারা যে কোনো জিনিস, গাছ কিংবা ফুল কিংবা যে কোনো জিনিসের উপরে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমি ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই গাছটির ছবি তোলা মাত্র কিন্তু এই আপডেটগুলো কিন্তু পৌঁছে গেছে। ছবি তুলতেই কিন্তু কি গাছ এটি কিন্তু এখানে দিয়ে দিছে। আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পাবেন। এইভাবে আপনারা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন। আপনাদের দেখানোর জন্য আমি আরেকটি জিনিসের উপরে ট্রাই করে দেখাই। দেখুন, এই জিনিসটা কিন্তু সার্চে দিলাম, দেওয়ার পর কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকগুলো গ্লাস চলে এসেছে। আপনারা এইভাবে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু দেখতে পারবেন। এটা কিন্তু আমাদের প্রথম ট্রিক্স ছিল। আর দ্বিতীয় ট্রিক্স কি আমরা দেখাতে চলেছি। দেখুন, এখান থেকে যদি আপনারা নিচে এসে এখানে টাইপে ক্লিক করুন। দেখুন, এখানে কিন্তু টাইপটা কিন্তু সিলেক্ট করে নিচে নেওয়ার পর এখানে আপনি নেওয়ার পর আপনারা নিচে এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু এটি কিন্তু আপনাকে বলে দিবে কি অপশনে এটা এখানে কোন লেখা কিন্তু টাইপ হয়েছে। এই লেখাটি কিন্তু এখান থেকে পড়ে দেবে আপনাকে। নিচে এই পাশের অপশনটিতে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন ইংলিশকে বাংলা করে দিচ্ছে। এভাবে কিন্তু আপনি কিন্তু অনেকগুলো কিন্তু দেখতে পারবেন। এর পাশে দেখুন আরও অনেক কিছু আছে। দেখুন, এখানে কিন্তু সবই কিন্তু ইংলিশ লেখা বাংলা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সবগুলোই কিন্তু ইংলিশে ছিল, এগুলো কিন্তু সব বাংলা করে দিচ্ছে। আপনারা এভাবে কিন্তু নিচে এগুলো সিলেক্ট করে কিন্তু অনেকগুলো কিছু পেতে পারেন। এবার কিন্তু আমরা প্রত্যেকবার যদি এভাবে সার্চ দিতে হয়, আমরা কিন্তু গুগলে কিন্তু আর আসবো না। এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন 3টে ডট দেওয়া আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড টু হোম স্ক্রিন, এখানে এটার উপরে আপনারা টাইপ করে দিবেন। দেওয়ার পর কিন্তু দেখুন এটা কিন্তু ইন্টারফেস দেখা দিবে। এখানে কিন্তু অ্যাড ওকে করে দিবেন। এখানে দেওয়ার পর আপনারা কেটে দিবেন। দেওয়ার পর কিন্তু অ্যাপসটি আপনাদের উপরে কিন্তু শো করবে। আপনারা অবশ্যই কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করবেন। অবশ্যই এটা কিন্তু করতে পারবেন। এবার আমরা দ্বিতীয় ট্রিক্সে চলে যাই। আপনারা অনেক সময় কিন্তু আমরা অনেক কিছু লেখার জন্য কিন্তু টাইপ করে কিন্তু পারি না। এটা কিন্তু মুখে বলার জন্য গুগল এক ধরনের আইকন এনেছে। আপনারা মুখে কিন্তু বলে দিলে কিন্তু সব কিন্তু লিখে দেবে, খুবই দ্রুত লিখে দেবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে আপনারা এই অপশনটি দেখতে পাচ্ছেন যে এখানে টাইপ করলে
সব কিন্তু বলে দেবে। এখানে আমি কিন্তু যা বলছি ওখানে কিন্তু তাই লিখে দিবে। এর জন্য আমাদেরকে এখানে শুধু প্রেস করতে হবে আর কিন্তু এখান থেকে সব কিছু লিখে দেবে। এবার আপনারা আরেকটি ট্রিক্স কিন্তু শিখতে চলেছেন। এর জন্য আপনাদেরকে দেখুন, ফোন থেকে আপনারা এই গুগল ম্যাপ এখানে চলে যাবেন। ম্যাপে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এখানে আপনাকে সব কিছু সিলেক্ট করে নিতে হবে। আপনারা এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এরিয়া কিন্তু এখানে দেখিয়ে দিবে। এখান থেকে আপনারা আপনাদের এই যে ডান সাইডে এই যে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে অফলাইন ম্যাপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে কিন্তু এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনি কোন এরিয়া কিন্তু ডাউনলোড করতে চান, সেই এরিয়া কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচেই দেখবেন এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনার এই এরিয়াটি কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি কিন্তু কোনো ডাটা ছাড়াই কিন্তু যে কোনো জায়গার ম্যাপ কিন্তু দেখতে পাবেন। আপনার ফোনে কিন্তু অলরেডি এটা সেভ হয়ে যাবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।